প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নির্বাচন নিয়ে সরকারের সুর নরম। নির্বাচন হতে যাচ্ছে এই বছরই এবং সেটি শীঘ্রই। সেটি হবে ইউনূসের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমি কথা বলবো। প্রসঙ্গগুলো বেশ একটু বড়, লম্বা চওড়া, কিন্তু এই প্রসঙ্গগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে নির্বাচন নিয়ে সরকারের সুর নরম। শুরুতে আমি যেটি বললাম, নরম হবার নানা রকম কারণ আছে। কারণ হচ্ছে সরকারের ভেতরে, বাইরে থেকে দেখে মনে হবে না সরকারের ভেতরে বাহ খুব সুন্দর চলছে, সরকার উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা খুব সুন্দর চালাচ্ছেন, কিন্তু সরকারের ভেতর থেকে একটা চাপ অনুভব করছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্য তারা মনে করছেন যে দীর্ঘ সময় আর নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না, বিধায় খুব দ্রুত নির্বাচন দিতে হবে, সেটি এই বছরের মধ্যেই। কিন্তু এই সময়সীমাটা তো পেছানো দূরের কথা, আরো এগিয়ে আসতে পারে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন 25 ডিসেম্বরের মধ্যে অথবা 26 প্রথমার্ধে নির্বাচন। কিন্তু শফিকুল ইসলাম আবারও এটি পুনর্ব্যক্ত করলেন যে সংস্কার যদি না চায় রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সংস্কার আসলে কি রাজনৈতিক দলগুলো চাইছে? প্রধান যে রাজনৈতিক দল বিএনপি তো কোনোভাবেই সংস্কার চাইছে না, বিএনপি তো এখনই নির্বাচন চাইছে। তো সেই জায়গা থেকে বিএনপি থেকে, প্রধান রাজনৈতিক দল থেকে একটা বড় ধরনের চাপ আছে। এবং সরকারের ভেতরে বা পেছনে থাকা যে রাজনৈতিক দলগুলা, পেছন থেকে যে রাজনৈতিক দল সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে জামাত কিংবা ওই যে ছাত্র সমন্বয়করা, তারা কিন্তু সহসা নির্বাচন চায় না। সেই শক্তিতে এই সরকার ভাবছিল যে না, আমরা দীর্ঘ সময় নেব, সংস্কার করব, সংস্কারের নামে সময় কিল করব এবং নির্বাচন দীর্ঘ সময় পর দেব। কিন্তু সরকার যখন দেশ পরিচালনা করতে গিয়ে আভ্যন্তরীণ এবং বৈদেশিকভাবে যখন বিভিন্ন কিছু ফেস করছে, তখন সরকার এটি উপলব্ধি করছে যে সময় বেশি নেওয়া আসলে যাবে না। ছাত্ররা যতই বলুক সেটি ধোপে টিকবে না, জামায়াতে ইসলামী যত বলুক সেটি ধোপে টিকবে না। এটি সরকারের ভেতর থেকে তীব্রভাবে অনুভূত হচ্ছে। এবং তারই বহিঃপ্রকাশ মঙ্গলবার প্রেস সচিব শফিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে বলেছেন। কিন্তু সেটি নভেম্বরে হতে পারে, অক্টোবরে হতে পারে, কিংবা আরও আগে হতে পারে। কেন হতে পারে? আমি বললাম চাপ, এবং বৈদেশিক চাপ তীব্রভাবে আছে। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, সবাই কিন্তু চাপে রেখেছে সরকারকে, চাপ দিচ্ছে যে তোমরা একটি নিয়ম বহির্ভূত সরকার, তোমরা একটি অসাংবিধানিক সরকার, তোমরা একটি দেশের শাসন ক্ষমতায় দীর্ঘ সময় ধরে থাকতে পারো না। সেই জায়গায় তোমাদের দ্রুত নির্বাচন দিয়ে তোমাদের কাজে ফিরে যাওয়ার চেষ্টা করাটাই হবে মঙ্গল। সেই জায়গা থেকে সরকার তীব্র চাপ অনুভব করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূস সরকারই কি নির্বাচন করতে পারবে কিনা? ইউনূস সরকারও আমি সম্ভবতই বলছি, কারণ 50-50 চান্স আছে যে ইউনূস সরকার নির্বাচনটি করতে পারবে না। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবার একটি সব ধরনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হাইকোর্ট মধ্য ডিসেম্বরে একটি রায় দিয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত সংশোধনী আইনের 2টি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। সেই জায়গায় এই রায়টির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার একটি ব্যবস্থা কিন্তু চালু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়েছিল 2টি সিস্টেমে, একটি হচ্ছে সর্বোচ্চ আদালতের রায়, আরেকটি হচ্ছে সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের মাধ্যমে। তো সেই জায়গায় এই মুহূর্তে যেহেতু সংসদ নেই, যদি হাইকোর্ট
বা আপিল বিভাগ, এখন আপিল বিভাগের বিষয়। আপিল বিভাগ 2011 সালে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তির করা পৃথক 4টি আবেদন আগামী 19 জানুয়ারি, অর্থাৎ আমরা যে জানুয়ারি মাসে কথা বলছি, এই 19 জানুয়ারি আপিল বিভাগের শুনানির জন্য দিন ধার্য করেছে। এখানে যদি পুনর্বিবেচনা করে আপিল বিভাগ করে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু ফিরবে এবং তত্ত্বাবধায়ক সরকারটি ফিরলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ইউনূস সরকার চাইবে একান্তভাবে তারাই নির্বাচন করবে এবং তাদের জন্য প্রযোজ্য হবে না এই রায়গুলো, এগুলো বলবে। কিন্তু শুধু বাংলাদেশই তো বাংলাদেশ নয়, বাংলাদেশ বিদেশকে নিয়েও কিন্তু চলতে হয়। বৈদেশিক চাপ এবং আভ্যন্তরীণ চাপ, এবং বিএনপিও চাপ দিতে পারে প্রধান রাজনৈতিক দল, সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু নির্বাচনটি হতে পারে, সেটি কিন্তু মনে হচ্ছে। আরেকটি জিনিস যে এই সরকারটি, ইউনূস সরকার, খানিকটা পক্ষপাতমূলক বা পক্ষপাত দোষে দুষ্ট মনে হচ্ছে নানান কার্যক্রমে। যেমন যারা ছাত্ররা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষপাতিত্ব, কিংবা জামাতের পক্ষপাতিত্ব, এমন দোষে দুষ্ট খানিকটা মনে হচ্ছে। তো এরকম একটি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট সরকার সবাইকে নিয়ে, সব দলকে নিয়ে নির্বাচন করতে পারবে এটি আশা করা যায় না। একই সাথে বলবো যে বিএনপি, সেই সাথে আপনারা নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগকে এরা বাদ করে দেবে, আওয়ামী লীগের বিচার না করে, আওয়ামী লীগ নেতাদের বিচার না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, ইত্যাদি নানা কথামালায় ভরপুর রাখছে মাঠ। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগও কিন্তু নির্বাচন করবে এবং নির্বাচন করতে পারবে, সেটি যে কোনো মূল্যে, সেটি দেশীয় এবং বিদেশি যে কোনো চাপে, যে কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপি নির্বাচন করবে। এবং মূল খেলাটা কিন্তু হবে এই দুটো রাজনৈতিক দলের মধ্যেই, মূল নির্বাচনটি হবে, মূল প্রতিদ্বন্দ্বিতাটি হবে এই দুটি রাজনৈতিক দলের মধ্যেই। এখন যে যত হম্বিতম্বি করুক বা লাফালাফি করুক না কেন, তাতে কিন্তু কিচ্ছু যায় আসবে না। এবং নির্বাচনটি, আবারও বলছি শেষে, যে নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে, এই ফিরে আসা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলেই প্রতীয়মান হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।